নমস্কার, সবাইকে অনেক অনেক গৈরিক শুভেচ্ছা অভিনন্দন। যে সমস্ত মিডিয়ার বন্ধুরা আজকের এখানে আছেন এবং যারা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখতে পাচ্ছেন, প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং শুভ সন্ধ্যা। আজকে আমার লাইভে আসার মূল একটি কারণ, চন্দনেশ্বর এক নম্বর অঞ্চলের সাবির মোল্লা, যিনি আইএসএফ সেখান থেকে লিড করছেন, তিনি সাধারণ মানুষকে ভুল ভ্রান্ত বোঝাচ্ছেন এবং মানুষের কাছে একটি ভ্রান্ত ধারণা ছড়ানোর চেষ্টা করছে। উনি বলছেন যে সমস্ত জায়গায় যেখানে তৃণমূলের লোকেদের, দুর্নীতিগ্রস্ত তৃণমূলের লোকেদের কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে, সেখানে শাহজাহান মোল্লা ও ওনার ছেলে আলাউদ্দিন মোল্লাকে কেন ঘোরানো হচ্ছে না? এতে কি বিজেপির লোকাল লিডাররা টাকার বিনিময়ে লেনদেন করেছে? আমি এখান থেকে সমগ্র ক্যানিং পূর্ব তথা পশ্চিমবঙ্গ তথা চন্দনেশ্বর এক নম্বর অঞ্চলে যারা দেখছেন তাদেরকে আমি জানাতে চাই যে ভারতীয় জনতা পার্টি এই রকম ধরনের নোংরা রাজনীতির তীব্র নিন্দা জানায়। এই সমস্ত রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ব্যক্তি আজকে আমাদেরকে এই কথা বলছে যে শাহজাহান মোল্লা, শওকত মোল্লা, আলাউদ্দিন মোল্লা এদের সঙ্গে লোকাল লিডারদের যোগাযোগ নেই, তো আমি তাদেরকে বলতে চাই আমি কিছু ছবি আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মারফত দেখানোর চেষ্টা করছি। যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় আছেন, যারা করছেন, তারা একটু আসবেন। দেখুন তো এই ব্যক্তিটা কার সাথে দাঁড়িয়ে আছে। দেখুন তো ব্যক্তিটা ভালো করে দেখবেন, সাবির বাবুও যদি দেখতে পান একটু দেখবেন। আচ্ছা, দেখুন তো কার সাথে দাঁড়িয়ে আছেন আপনি। বা উনি 2023-এ পঞ্চায়েত নির্বাচনেও কোন আবির মেখেছিল একটু দেখলে ভালো হয়। তাই বলবো যে ভূতের মুখে রাম নাম না নেওয়াই ভালো। যে ব্যক্তি সাবির মোল্লা আজকের চন্দনেশ্বর এক অঞ্চলে যে সাধারণ মানুষদেরকে ভুল বোঝাচ্ছে বিজেপি সম্বন্ধে, আমি চন্দনেশ্বর একের আপামর জনতা এবং ক্যানিং পূর্বের আপামর জনতা যারা আমাকে দেখছেন তাদেরকে আমি জানাতে চাই যে ব্যক্তি আপনাদের ভুল বুঝিয়ে, বিজেপির নামে ভুল বুঝিয়ে সাধারণ মানুষকে পথে নামিয়ে বিজেপির নামে অপপ্রচার চেষ্টা করছেন, তারা আগে দেখুন কোন ব্যক্তি। আগে আপনারা দেখুন যে কোন ব্যক্তি আপনাদেরকে নামাচ্ছে। যে ব্যক্তি শওকত মোল্লার সঙ্গে ছবি, যে ব্যক্তি শাহজাহান মোল্লার সাথে ছবি, সেই ব্যক্তি আপনাদের ভুল বোঝাচ্ছে। আমি আপামর জনতা যারা আমাকে দেখছেন প্রত্যেককে বলবো এই রকম ধরনের ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রাখার। এবং আমি এখানে জানাতে চাই যে প্রশাসনের কাজ করবে, এতে কারোর কোনো রকম হস্তক্ষেপ বা বলার কোনো প্রয়োজন নেই। যারা অন্যায় করেছে তাদেরকে অবশ্যই শাস্তি পাবে। আমি এখান থেকে সাবির বাবুকেও বলতে চাই, যদি আপনিও এই কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আপনাকেও এই কাজের সঙ্গে ধরা হবে, এটা আপনাকে জানাতে চাই। এবং আপনি আজকের যে নেতার সাথে এখন ঘুরে বেড়াচ্ছেন, পিঠ বাঁচাতে হয়তো আপনাদের তথাকথিত ছোট ভাইজান বলে যারাকে আপনি নাম দিয়েছেন, যে আরাবুল ইসলাম, তাঁরও কুকীর্তি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ জানে। তাই অযথা সাধারণ মানুষকে বিজেপি সম্বন্ধে ভুল ভ্রান্ত বোঝানোর চিন্তা ভাবনা করবেন না। আমি আপামর ক্যানিং পূর্ব তথা চন্দনেশ্বর এক অঞ্চলে যে সমস্ত যুব সমাজ, সেই সমস্ত যুব সমাজকে আহ্বান জানাচ্ছি, এই রকম ধরনের ব্যক্তিকে আপনারা বয়কট করুন। এই রকম ধরনের
ব্যক্তির থেকে আপনারা জনসাধারণকে দূরে রাখার চেষ্টা করুন, কারণ এই সমস্ত ব্যক্তি সাধারণ মানুষের ঘাড়ে বন্দুক রেখে নিজেদের স্বার্থ সিদ্ধি সম্পূর্ণ করার জন্য পূর্ণ প্রচেষ্টা করছে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।